আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ঢাকা সেনানিবাসে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা খরচ হবে, সবকিছু কিন্তু আমি ভিডিওতে দেখাবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর মূল ভিডিও আলোচনা করার পরে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখন আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো তৈরি করে থাকি। তো রিসেন্ট কিন্তু আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার আবেদন কিন্তু এ মাসের 21 তারিখে শুরু হয়েছে, যা কিনা চলবে আগামী মাসের মানে জানুয়ারির 31 তারিখ পর্যন্ত। সো যাদের শিক্ষাগত যোগ্যতা মিলবে তারা কিন্তু অবশ্যই এই সার্কুলারটিতে আবেদন করবেন। সো আমরা মূল টপিকে ফেরত আসি। তো দেখতেই পাচ্ছেন প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ঢাকা সেনানিবাসের এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আমি শুরুতে বলে দেবো, এটি কিন্তু সম্পূর্ণ একটি সরকারি চাকরি। মূলত এখানে 3 বাহিনীর যে দপ্তর আছে প্রতিরক্ষা মন্ত্রণালয়, সেই দপ্তরের মূলত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো প্রথম যে পদ নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে। হ্যাঁ, এখানে 8,250 টাকাতে 10 টাকা বেতনে 6 জন লোক নিয়োগ করা হবে। জেএসসি পাস মানে অষ্টম শ্রেণী পাস হলেই আবেদন করতে পারবেন। আর আবেদনের ক্ষেত্রে বয়সটা হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। এরপর মালি নেওয়া হবে 8,250 টাকা থেকে 10 টাকা বেতনে 5 জন। এখানেও জেএসসি পাস হলেই আপনি আবেদন করতে পারবেন। এরপর নিরাপত্তা প্রহরী বা সিকিউরিটি গার্ড নেওয়া হবে 8,250 থেকে 10 টাকা বেতনে 5 জন। এখানে এসএসসি পাস হলেই আপনি আবেদন করতে পারবেন। এরপর নেওয়া হবে লস্কর, এখানে একজন লোক নিয়োগ করা হবে। এখানে এসএসসি পাস হলেই আপনি আবেদন করতে পারবেন। এরপর মেস ওয়েটার নেওয়া হবে 8,250 থেকে 10 টাকা বেতনে। এখানে টোটাল 5 জন লোক নিয়োগ করা হবে। এখানেও কিন্তু এসএসসি পাস হলেই আপনি আবেদন করতে পারবেন, কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন হবে না। এরপর সহকারী বাবুর্চি নেওয়া হবে 8,250 থেকে 10 টাকা বেতনে। এখানে জেএসসি পাস বা অষ্টম শ্রেণী পাস হলেই আপনি আবেদন করতে পারবেন। এরপর নেওয়া হবে বাবুর্চি 8,250 থেকে 10 টাকা বেতনে 4 জন লোক নিয়োগ করা হবে। এখানে জেএসসি পাস হলেই আপনি আবেদন করতে পারবেন, সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা প্রয়োজন পড়বে। এরপর অফিস সহায়ক, যেটাকে আমরা পিয়ন বলে থাকি, 8,250 থেকে 10 টাকা বেতনে 53 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস, দাখিল পাস বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাস করে থাকলে আপনি আবেদন করতে পারবেন। এরপর হবে ফটোকপি অপারেটর 8,800 থেকে 21,310 টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে। এখানে এইচএসসি পাস হতে হবে এবং কম্পিউটার দক্ষতা সহ ফটোকপি মেশিন পরিচালনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর না হবে বুট মেকার 8,800 থেকে 21,310 টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে। এখানে এসএসসি পাস হতে হবে, ঠিক আছে, এবং 3 বছরের কাজের অভিজ্ঞতার প্রয়োজন পড়বে। ইলেকট্রিশিয়ান নেওয়া হবে 8,800 থেকে 21,310 টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে। এখানে এসএসসি পাস হলেই আপনি আবেদন করতে পারবেন, 3 বছরের বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন পড়বে। এরপর না হবে লাইন্সম্যান 9,000 টাকা থেকে 21,800 টাকা বেতনে। এখানে এসএসসি পাস হলেই আপনি আবেদন করতে পারবেন, 3 বছরের বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হবে। নিরাপত্তা তত্ত্বাবধায়ক নেওয়া হবে 9,300 থেকে 22,490 টাকা বেতনে 9 জন লোক নিয়োগ করা হবে। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপর টেলিফোন অপারেটর নেওয়া হবে 9,300 থেকে 22,490 টাকা বেতনে। এখানে এইচএসসি পাস হলেই আবেদন করা যাবে। এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যখালী নেওয়া হবে 9,300 থেকে 22,490 টাকা বেতনে। 56 জন লোক নিয়োগ করা হবে। এখানে এইচএসসি পাস সহ কম্পিউটার ব্যবহারের দক্ষতা আপনার থাকতেই হবে। এরপর 60 মধ্যখালী কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে 10,200 থেকে 24,680 টাকা বেতনে 11 জন লোক নিয়োগ করা হবে। এখানে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিতে স্নাতক বা সমমান ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে আপনার টাইপিং স্পিড ইংরেজিতে 30 ও বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। এরপর না হবে পরিসংখ্যান সহকারী 10,200 থেকে 24,680 টাকা বেতনে। এখানে পরিসংখ্যান, গণিত অথবা অর্থনীতি বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে, কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন পড়বে না। এরপর উচ্চমান সহকারী নেওয়া হবে 10,200 থেকে 24,680 টাকা বেতনে 11 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে 30 ও বাংলায় দেখতে পাচ্ছেন 25 শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে। এবার নকশা আকার নেওয়া হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতনে 5 জন লোক নিয়োগ করা হবে। এইচএসসি পাস হতে হবে এবং 2 বছরের ট্রেড কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। এরপর সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে 11,000 থেকে 26,590 টাকা বেতনে। এখানে স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার অপারেটর নেওয়া হবে 11,000 থেকে 26,590 টাকা বেতনে। বিজ্ঞান বিভাগে স্নাতক সমান বা সমান ডিগ্রি অর্জন করতে হবে। এরপর সহকারী অধীক্ষক নেওয়া হবে 11,000 থেকে 26,590 টাকা বেতনে। স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে। মাইক্রোসফট অফিস ও ডাটাবেজ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। নিরাপত্তা উপপরিদর্শক নেওয়া হবে 11,300 থেকে 7,300 টাকা বেতনে। এখানে স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করলে আপনি আবেদন করতে পারবেন। এখন দেখবো আবেদন শুরু কবে শেষ কবে। সো আবেদন করার জন্য এই যে লিঙ্ক দেওয়া আছে dcd.tele.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 1 জানুয়ারি 2025 সাল থেকে এবং শেষ হবে 31 জানুয়ারি 2025 বিকাল 5টা।
সো এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। আবেদন করার পর কিন্তু আপনাকে পরীক্ষার ফি জমা দিতে হবে। সো 1 নং পদের ক্ষেত্রে 335 টাকা, 2 হতে 11 নং পদের ক্ষেত্রে 200 টাকা, এবং এখানে দেখতে পাচ্ছেন যে 12 হতে 23 নং পদের ক্ষেত্রে 112 টাকা আবেদন সাবমিট করার ঠিক 72 ঘন্টার মধ্যে শুধুমাত্র টেলিটক সিম ব্যবহার করে এখানে দেখানো নিয়ম অনুসরণ করে আপনাকে টাকাটি জমা করতে হবে। আপনি আবেদন করার পর যদি টাকা জমা না করেন সেক্ষেত্রে আপনার আবেদন ফর্মটি বাতিল হয়ে যাবে, আপনি কিন্তু আইডি এবং পাসওয়ার্ড পাবেন না, আপনি এডমিট কার্ডও তুলতে পারবেন না। তো বন্ধুরা, এই ছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ঢাকা সেনানিবাসের আওতায় যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এর সম্বন্ধে আলোচনা করেছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।